আপনার মানে এসিসিএম যদি আপনি মাইক্রোসফটের কিনেন, এসিসিএম তো আছে। আপনি আপনার হুম। টাস্ক শিডিউলার চালাই দিলেন, ভাই র্যানসমওয়্যার অ্যাটাক করবে না আদার কোনো কিছু অ্যাটাক করবে, এটা তো আপনার এনশিওর করবে আপনার সিকিউরিটি। আপনি যে সিকিউরিটি অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছেন সেটা ব্যাকআপ তো আর এই ওর এত কিছুর দরকার নেই। আমি জানি না মানে এখন হচ্ছে 2014 আমি দেখছি, বাট মানে আমার কাছে মনে হয়েছে ভিম বেস্ট। আচ্ছা, ওকে, তাহলে আমরা যেটা করতেছিলাম এই যে ব্যাকআপ, অনস ব্যাকআপ, শিডিউল ব্যাকআপও করতেন, অনস ব্যাকআপ। যদি আমি ব্যাকআপ এইটা দিয়ে নিব, ধরেন ব্যাকআপ নিব, এটা আমি ব্যাকআপ নিব, ফুল ব্যাকআপ নিতে পারবো, কাস্টম ব্যাকআপ নিতে পারবো। আপনি যদি কাস্টম ব্যাকআপ নেন কতটুকু নিবেন আপনি বলে দিতে পারবেন। আসুন, অ্যাড আইটেম, ধরেন আপনি কোন ড্রাইভ নিবেন, কি ড্রাইভ নেবেন। যদি এফ ড্রাইভ নিই, ওকে এফ ড্রাইভ নিই, কোথায় রাখবো মিডিয়া সেটা আপনি বলে দিতে পারবেন। লোকাল যদি আমি লোকালই নিতে চাচ্ছি। মামুন দা একটু ব্যাক যাবেন, অ্যাডভান্সে কি আছে জিনিসটা? ওখানে মানে স্পেসিফিক ফাইল বা এরকম এক্সটেনশন দেওয়া আছে, ওইটাই নেবে। হ্যাঁ, ঠিক আছে। এক্সক্লেশন যদি এগুলো নিবেন। ওকে। আচ্ছা, ওকে, এরপর আমি কোথায় রাখবো, আমি রিকভারি কোথায় রাখবো, রিকভারি ডেস্টিনেশন কোথায় রাখবো, আমি ডি ড্রাইভে রাখবো। ওকে, দেখাবো, দিলাম, দেখাবো, শুরু হয়ে গেল। দেখা প্রসেস শুরু হয়ে গেল। ক্লোজ। এই তো প্রায় শেষের দিকে, তাই। কমপ্লিট হয়েছে, কমপ্লিট। এরপর যদি আপনার লাগে এই রিকভারি, দিস সার্ভার ব্যাকআপ লোকেশন অ্যানাদার, দিস সার্ভার আপনি দেখাই দিবেন কোথায় করবে, ফুল ফোল্ডার যা আছে যেটি করবেন, নেক্সট নেক্সট ফিনিশ দিয়ে কোথায় করবেন, নেক্সট নেক্সট ফিনিশ রিকভারি। ঠিক আছে, যখন আপনি করতে চান, এই তো যেটা ব্যাকআপ নিচ্ছে, হ্যাঁ, দিবেন অরিজিনাল লোকেশন অ্যানাদার লোকেশন, অরিজিনাল লোকেশন রিকভার, সে রিকভার করে ফেলবে। তাহলে কিভাবে ব্যাকআপ নিব, কিভাবে রিকভার, কিন্তু এটা এটা লিমিটেশন কি, যেটা ব্যাকআপ নিয়েছেন সেভাবে সেম। ধরেন আপনার অনেক সময় কি হয়, একটা ফোল্ডার মানে একটা একটা মেইল বক্সের একটা ডাটা ডিলেট হচ্ছে, একটা মেইল ডিলেট হয়েছে, এটা কিন্তু এটা দিয়ে দেওয়া যাবে না। এটা হলো ফুল মেইল বক্স ব্যাকআপ হবে, ফুলটা মানে পুরো ইয়ে আছে, সেটাই রেস্টোর হবে। এটা হলো এই বেসিকটা লিমিটেশন। আর যদি আপনি থার্ড পার্টি ইউজ করেন, আপনি ফুল ব্যাকআপ নেবেন, রেস্টোরের সময় আপনি একটা যেটা রেস্টোর করতে চাইবেন সেটাই রেস্টোর করতে পারবেন। এটা হলো দুটা বেসিক। ওভারঅল হইলো মাইক্রোসফট চাইলে তো মাইক্রোসফটের প্রোডাক্ট ডিপিএম আছে, এটার সাথে অ্যাড করে দিতে পারতো, সে দেয় না। সে বলছে যে তুমি এইটা দিয়ে চাইলে সন্তুষ্ট থাকো, আর ব্যাকআপের পুরো সলিউশন চাইলে ব্যাকআপ সলিউশন এইটা। তাহলে আপনারা একটু এই যেটুকু দেখাইছি ব্যাকআপ আর এগুলো একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস শুরু করেন। আমি হোস্ট হোস্ট করছি আপনাদের, সুজা ভাই। সুজা ভাই হোস্ট করছি। আহ, আচ্ছা, তো শুরু কর। Dari chunka sakti hai.
হ্যালো হ্যালো হ্যালো। দেখতে পাচ্ছেন না? হ্যাঁ। ফুল ভাই দেখেন তো। হ্যাঁ দেখছি। এখানে আছে নাকি না? আচ্ছা কিছু তো নিচ্ছে। খবর উইন্ডোজ সার্ভার ব্যাকআপ। তুমি যাও মাম্মির কাছে যাও, আমি ক্লাস করতে যাও। হ্যালো। জি জি জি। নেক্সট ওই যে ইনস্টল ইনস্টল। ওই জায়গাটা টিক দিয়ে দেন। রেজিস্টার দিয়ে না, দরকার নাই রেজিস্টার, জাস্ট রেজিস্টার দরকার নাই, জাস্ট ইনস্টল। এখন ক্লোজ করতে পারেন। ক্লোজ না? টুলস নিচে উইন্ডোজ সার্ভার ব্যাকআপ পাবেন, আর নিচে হ্যাঁ, এটা ক্লিক করেন। লোকাল ব্যাকআপ না? হ্যাঁ, লোকাল ব্যাকআপ ক্লিক করেন। রাইট ক্লিক করবো নাকি? ডিলিং ডেটা প্লিজ ওয়েট। আসতেছে। একটু টাইম লাগবে। আচ্ছা ব্যাকআপ এর জন্য রাইট সাইডে যান, ব্যাকআপ ওই যে রাইট সাইডে ব্যাকআপ ওয়ান। ব্যাকআপ ওয়ান্স কাস্টম ফুল নিড ফুল সার্ভার নিড অ্যাড আইটেম। যেটা নিতে চান আর কি সেটা। নেক্সট। এখন আর আইটেম লাগবে। নেক্সট কাস্টমতে অ্যাডভান্স সেটিং এ যান, তো এখানে যে এক্সক্লুসিভ দেওয়া আছে কি কি অপশন দেয়, অ্যাড এক্সক্লুসিভ আর বিএসএস, জানতে এগুলো ফাইলগুলো কি কি। বিএসএস অপশন এসএস কপি। another product to backup. Okay then. Next. লোকাল ড্রাইভ এক্সাম্পলটা কোথায় ব্যাকআপটা হবে না? হ্যাঁ, যে এবার রিমোটলি দেন, যদি রিমোট দিতে পারেন অন্য কোনো সাইডে, অন্য কোনো সার্ভারে। রিমোট তো মনে হয় পাবে না, মনে হয় লোকাল ড্রাইভ। লোকাল না। নেক্সট করেন। লোকাল ডিস্ক দেখাবো না? আপনি যদি সেম সার্ভারে করেন বা সেম লোকেশনে করেন তাহলে ফার্স্ট আপনার অপশন। ফাঁকা আছে কোন ড্রাইভটা? আপনার যে ড্রাইভটা ফাঁকা আছে, জায়গা আছে, ওই জায়গাটা সিলেক্ট করে দেন, ওই জায়গায় যে ব্যাকআপটা তৈরি সে হবে। তো দেখাচ্ছে না, এই ড্রাইভ তো দেখাচ্ছে না এখানে। এই ড্রাইভ ব্যাকআপ নেবো না, এই ড্রাইভ। ই ড্রাইভ তো ব্যাকআপ নিবেন, কিন্তু ই ড্রাইভ তো আর দেখাবে না। একই ড্রাইভে তো না না ব্যাকআপই না, নিচ্ছে। একটাই তো ড্রাইভ। সেটা আপনি তো ই ড্রাইভ তো জাস্ট ব্যাকআপ নিবেন। ই ড্রাইভ ট্রান্সি ইয়ার মধ্যে নিতে পারেন, অন্য কোনো একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক নিতে পারেন, অথবা সি ড্রাইভ আপনার দেখাচ্ছি। সি ড্রাইভে নিতে পারেন।
জায়গা আছে না সি ড্রাইভে, পাঠাই দেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওইখানেই তৈরি হয়ে যাবে। ব্যাকআপ না? হ্যাঁ ব্যাকআপ। তবে ভাই এটাতে আসলে হার্ডওয়্যারের ডিপেন্ডেন্সি থাকে, বুঝছেন, হার্ডওয়্যারের ডিপেন্ডেন্সি হয়। আমি প্র্যাকটিসেও দেখছি, প্র্যাকটিসে অন্য ইয়েতে গেলে আটকায় দেয়। না, এর সলিউশন তো এক্সটার্নাল হার্ড ডিস্কে করতে বলে আর কি। এক্সটার্নাল হার্ড ডিস্কেই তো করছে, এক্সটার্নাল হার্ড ডিস্কে করে আমি যখন অন্য কোনো একটা, ধরেন আমি ইয়ে করলাম, অন্য একটা সার্ভার বানাইলাম, সার্ভারে ইমেজটা দিতে গেলাম, তখন আটকায় দেয়, বুঝছেন, হার্ডওয়্যারের কম্প্যাটিবিলিটি দেখে। হুম, এর থেকে তো ইয়েগুলো ভালো, নর্টন এমসিএস গোস্ট এর অ্যাক্রোনিস। এমসিএস এর এক্সামের এটা একটা পার্টি ছিল এই দেখা। তারপরে আপনার এটাকে কি বলে, রেডো। আল্লাহ। ভাই ব্যাপার কি, এটার সাইজ কত, 90 জিবি? আপনার ডেটার সাইজ তো 90 জিবি। বুঝলি, এত এত নাকি দেখিনি। আরে সর্বনাশ, এ তো। আপনার ই ড্রাইভ যেটা, এটা তো কি 90 জিবি ছিল? হ্যাঁ, এই ড্রাইভ পুরাটারে ব্যাকআপ দিছে। টাইম লাগবে তো তাহলে, ক্যান্সেল করে দেন। টাইম হ্যাঁ ক্যান্সেল করে দিন। 93 GB। Close। ক্লোজ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দেন। ওই যে কারণ ইয়া তো ক্যান্সেল, অনেক ক্লোজ না। সাইজ। আরে ক্যান্সেল। ক্লোজ করলে তো ক্লোজ হবে না। তো ক্লোজ মানে কি হলো? ক্লোজ মানে হলো ওই উইজেট ক্লোজ হইলো, ব্যাকআপ তো ক্লোজ হইলো না। ব্যাকআপ রানিং ক্যান্সেল। আছে। তাহলে ক্যান্সেল, হ্যাঁ হ্যাঁ ক্যান্সেল। ঠিক আছে। ক্লোজ আর ক্যান্সেলের ডেফিনেশন কিন্তু ডিফারেন্ট। এখন কি কিছু গেছে সি ড্রাইভে নাকি কিছু যায় নাই? এই যে দুটো, 10 তারিখ। অল্প একটু হয়েছে ইমেজ ব্যাকআপ। এটা নাকি এটা? এই যে উপরেরটা দেখেন, উইন্ডোজ ইমেজ ব্যাকআপ লেখা, তার ঠিক উপরেরটা অল্প একটু হয়েছে আর কি। ফোল্ডারই ফেলাই দেন। পুরো ফোল্ডারটা ফেলে দেন, ডিলিট করে ফেলেন। জি, ডান। আমরা একটু পারমিশন ট্যাবটা দেখাই। হ্যালো ভাই, জি। টেনশন বাধা দিলেন তো। হুম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটা কি ক্যান্সেল করছে নাকি? কোনো ধরনের মিস হওয়ার তো কোনো স্কোপ নাই, আমি তো বুঝতে পারি। সমস্যা হলে তো জানাতো না, বসকে জানাতো না। এটা হয় না, এটা রাইট ক্লিক করে ডিলিট করে দেওয়া যায় কিনা দেখেন তো। মানে এটা একটা লক থাকলো আর কি, যে আপনি একটা ব্যাকআপ নিতে চেয়েছিলেন, এটা ফেলড হয়েছে এত তারিখে, এই জাস্ট এই যে লাস্ট ব্যাকআপ দেখেন নিচে লেখা স্ট্যাটাস ফেইল, নেক্সট ব্যাকআপ কখন হবে, নট শিডিউল, নোটস কোনো শিডিউল দেওয়া নাই, এ এরকম আর কি। নাজমুল মানে ভাই কি টাচ। আজকেই প্রথম আসছেন ক্লাসে? না ভাই, আমি মাঝে মাঝে থাকি কিন্তু কথা বলি না আর কি। মানে মানে আপনি কি কিছু বুঝেন না, না সবই বুঝেন কোনটা? না, সবই কিছু বুঝি না তা সবই না, আমি হচ্ছে সবই যে বুঝে। আপনার এইগুলো মানে এগুলো পারি, বাট ওই যে আপনার এক্সচেঞ্জের রিলেটেড জিনিসগুলো আমার একটু মানে আমার অনেক গ্যাপ আছে।
তো এগুলো দেখি আর কি মানে আপনার ওগুলো কি ভিডিওগুলো। মানে ওগুলো কি কাভার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্লোলি আগাচ্ছি আর কি। ওকে, মানে আপনার কিছু যদি জানার থাকে সুজয় ভাইকে আমি বলেন, পার্সোনালি উনি আপনার সাথে ল্যাব করাই যোগাযোগ দিবে। করব। না না, হ্যাঁ না, আমি ল্যাব এখনই পারি। করুক। আমি শোনেন, আপনার কোনো হ্যাঁ কোশ্চেন হ্যাঁ। আছে কিনা, আছে কিনা, এখনই করেন, না আমার না, আমি সামনে এসে আমি করেন। করতেছি আমার নিজস্ব ইয়েতে ল্যাপটপে আমি আপনার সমস্ত সার্ভার এগুলো আমি করতেছি। আচ্ছা, আপনি একটা, সুজয় ভাই, এটা শেষ হওয়ার পরে কিভাবে অ্যাকসেপ্টেড ডোমেন অ্যালাউ করে, কিভাবে মেইল অ্যাড্রেস পলিসি করে, মামুন ভাই আছে তো, উনি এই ক্লাসটা মিস করছে, ওনাকে একটু শিখাই দেন। আচ্ছা আচ্ছা। আপনি বলে। আমি একটা জিনিস জাস্ট একটু বুঝতেছি, ওইটা আমি আপনাকে জাস্ট জিজ্ঞেস করব। আমরা যখন ওই যে করি আর কি, আউটলুক এনিওয়ারে যখন ওই যে আহ, করি, ওখানে এনটিএলএম, নিউ টেকনোলজি ল্যান্ড ম্যানেজার আর নেগোশিয়েট আছে। তো আমরা এনটিএলএম আর নেগোশিয়েট কোনটা সিলেক্ট করি? আমরা তো বাই ডিফল্ট মনে হয় নেগোশিয়েট করছিলাম। বুঝাইতে পারছি নাকি সাউন্ড ভাই? এই যে এইটা, এই যে এইটা এনটিএলএম আর হচ্ছে আছে এখানে আর কি কি অপশন আছে একটু দেখুন তো। ও, নেগোশিয়েট। ঠিক আছে। আর নেগোশিয়েট এন্ড এনটিএলএম বেস্ট। আমি দেখলাম যে নিউ টেকনোলজি ল্যান্ড ম্যানেজার। এটা কি? ওকে। আমি দেখলাম যে আমাদের লাইভ সার্ভারে এনটিএলএম করা। কারো কোনো আইডিয়া আছে এখানে? দেখি নাই ভাই, বলতে হ্যাঁ পারছি না। হ্যাঁ এই জায়গাটা আসলে চোখে পড়ে নাই, খেয়াল করি নাই কেন। হ্যাঁ, এটা আমি নিজে চেক করে দেখলাম। এনটিএলএম স্ট্যান্ডস ফর নিউ টেকনোলজি ল্যান্ড ম্যানেজার। আর আমরা যখন করছিলাম তখন মনে হয় নেগোশিয়েট করে করছিলাম। ভাই দা ওই ওইটা কি আমরা তাহলে দেখাবো? ওই যে অ্যাকসেপ্টেড ডোমেন। অ্যাকসেপ্টেড ডোমেন যেটা। অ্যাকসেপ্টেড ওয়ান্স মেল ফলোতে। হুম, অ্যাকসেপ্টেড ডোমেন, ইমেল অ্যাড্রেস পলিসি, দুইটাই করতে হবে। এগুলো এটাই তো ওই যে সাব আচ্ছা, ডোমেন ইমেল গুলো। অ্যাড্রেস পলিসিটা কি? মানে অ্যাকসেপ্টেন্স ডোমেন তো বুঝলাম, কিন্তু ইমেল অ্যাড্রেস পলিসিটা কি? ইমেল অ্যাড্রেস পলিসি আপনার এখান থেকে এই অ্যাকসেপ্টেড ডোমেনের সঙ্গে এটা আর কি রিলেটেড। অ্যাকসেপ্টেড ডোমেন যদি আপনার ইমেল অ্যাড্রেস পলিসির সঙ্গে অ্যাপ্লাইড করা না হয় সেক্ষেত্রে সেটা কাজ করবে না। মানে একটা আপনাকে করে দেখায়, হ্যাঁ। ওকে, করেন। আমাদের এখানে প্যারেন্ট যে ডোমেনটা সেটা কিন্তু এই যে এটা, হ্যাঁ, এটা প্যারেন্ট। এই যে দেখেন ডিফল্ট ডোমেন, প্যারেন্ট বললে ভুল হবে, সরি, ওকে। testbd.com, এটা হচ্ছে আমাদের ডিফল্ট ডোমেন, হ্যাঁ। হুম তো হুম। এই ডিফল্ট ডোমেনের সাথে চাইলে আমরা আরো কিছু ডোমেন অ্যাড করতে পারি। এখন কারোকে জানা আছে ম্যাক্সিমাম কতগুলো ডোমেন অ্যাড করা যাবে? এটা আমার একটা কোশ্চেন ছিল। লিমিটেড। হ্যাঁ, আনলিমিটেড? হওয়া তো উচিত। না, জিজ্ঞেস করেন তো, আমি তো এটা আমি কোশ্চেন গুলো এখানে করে রাখি। ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেড ডোমেন। আচ্ছা, আমাদের 5000। ডিফল্ট, হ্যাঁ, 5000। আমার জানা নেই এই জন্য আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা, এখানে একটা ডোমেন দিলাম xyz.com, xyz.com, xyz দিই উপরে যেহেতু নেমটা। আর দিস অ্যাকসেপ্টেড ডোমেন ইজ আপনার অথরিটেটিভ যেটা আছে এটাই রাখতে হবে। এখন দেখেন অ্যাকসেপ্টেড ডোমেনটা এখানে অ্যাড হয়েছে কিনা, অ্যাড হয়েছে অথরিটেটিভ হিসাবে। এখন ইমেল অ্যাড্রেস পলিসিতে যেতে হবে। ইমেল অ্যাড্রেস পলিসিতে যাওয়ার পরে এটাকে অ্যাপ্লাইড করে দিতে হবে। পলিসি, পলিসি নেম। সুজয় ভাই যেটা জানতে চেয়েছিলেন আর কি, যে অ্যাকসেপ্টেড ডোমেন আপনার হ্যাঁ, 5000 আর কি আছে, 5000 ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। আচ্ছা, এক্সওয়াইজেড দিলাম, এক্সওয়াইজেড দিলেই হবে। আচ্ছা, যেহেতু এইভাবেই আছে করি xyz.com,
এখানে আমাদের অবশ্যই xyz.com দিয়ে দেখা দিতে হবে, ঠিক আছে। আর এখানে যে কনসেন্ট এক্সাম্পল, হ্যাঁ এক্সাম্পল গুলো আছে আমরা অ্যালাইজ যেটা এটাই রাখতে পারি। মোর কিছু অপশন আছে, এটা আপাতত দরকার নেই। সেভ, দেখেন allies.com এর একটা এই যে ভ্যালু অটো ক্রিয়েট হয়, সেটা এখানে আমাদের যেহেতু 4 পর্যন্ত আছে, এখানে 5 বাই ডিফল্ট সেটা হচ্ছে আর কি। আমরা এটা সেভ করলাম। দিস পলিসি ইজ নট অ্যাক্টিভ yet, ক্লিক অ্যাপ্লাই ইন দ্য ডিটেলস and টু অ্যাপ্লাই দিস লিঙ্ক। এখন দেখেন যেটা এখনো আনঅ্যাপ্লাইড দেখাচ্ছে, এটাকে অ্যাপ্লাইড করতে হলে এখানে ক্লিক করতে হবে। ইয়েস, ঠিক আছে না বুলবুল ভাই, আর কোনো কিছু আছে? রিসিভ কানেক্টর কি জিনিসটা? আচ্ছা, ভালো ঠিক আছে। কোশ্চেন করছেন। ক্লোজ করেন। রিসিভ কানেক্টর আর সেন্ড কানেক্টর, রিসিভ কানেক্টর বাই ডিফল্ট কনফিগার করা থাকে, যেটা আপনার আউটসাইড থেকে ইনসাইডে আসবে, অর্থাৎ বাইরে থেকে ভিতরে আসবে, বাইরের থেকে মেল আমার সার্ভারে আসবে, লাইক দ্যাট। আর সেন্ড কানেক্টর যেটা বুঝছিলাম, ভিতর থেকে বাইরে যাবে, অর্থাৎ আমাদের সার্ভার থেকে, আমার সার্ভার থেকে আমাদের সার্ভার থেকে বাইরে যাবে, ইন্টারনাল টু এক্সটার্নাল, এক্সটার্নাল টু ইন্টারনাল। বুঝতে পারছি? যদি আমরা কখনো এক্সচেঞ্জ সার্ভার কনফিগার করলে রিসিভ কানেক্টর বাই ডিফল্ট কনফিগার করা হয়ে যায় বা থাকে, এটা কখনো হাত দেওয়ার দরকার নেই। সেন্ড কানেক্টরটা কনফিগার করতে হয়। সেন্ড কানেক্টর হচ্ছে আপনার ভিতর থেকে বাইরে, অর্থাৎ আমাদের মেল থেকে বাইরে যাবে। আর রিসিভ কানেক্টর সে রিসিভ করবে, বাইরের থেকে ভিতরে রিসিভ করবে। কিভাবে আচ্ছা কনফিগার করতে হয় দেখা যায়? কনফিগার তো এই যে এটাই তো করছিলাম মনে হয়। হ্যাঁ এটাই, এখানে শুধু একটা নাম দিলেই হয়। আচ্ছা, আমরা যদি কানেক্টর টু দিই, এখানে দেখেন কানেক্টর টু তো ইন্টারনাল ইন্টারনেটটা মনে হয় করতে, তো তো খেয়াল নেই। জেনারেল ডেলিভারি স্কোপিং, আচ্ছা বাদ দিলাম এটা। আপনি কানেক্টর টু দিলাম, কমিউনিকেট করবে ইন্টারনেট দিয়ে, রাইট রুল ভাই? হ্যাঁ হ্যাঁ ইন্টারনেট। কানেক্টর টু, হ্যাঁ। নেক্সট করলাম। এখানে খুব ইম্পর্টেন্ট যে আপনি কি এমএক্স রেকর্ড দিয়ে করবেন নাকি আপনার আদার্স কোনো এসএমটিপি গেটওয়ে আছে, যে থার্ড পার্টি আমরা এসএমটিপি গেটওয়ে গুলো ইউজ করি। তো বাই ডিফল্ট আমরা এমএস রেকর্ড দিয়েই ইয়ে করলাম। যদি আপনার কোনো এসএমটিপি গেটওয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই রেডিও বাটনটা ক্লিক করবেন। বাই ডিফল্ট আমরা এমএক্স রেকর্ডটাও এখানে কিন্তু আপনার একটা ইয়ে করে যে বাইরের থেকে ভিতরে মেল আসবে, মেল এক্সচেঞ্জ ফ্রম এক্সটার্নাল টু ইন্টারনাল। আর একটা আছে এসএফপি হচ্ছে আপনার ভিতর থেকে বাইরে যাবে। সেন্ড কানেক্টর আর রিসিভ কানেক্টরের সাথে এই দুইটার কিন্তু একটা কম্বিনেশন আছে, আপনি এটা একটু মাথায় রাখতে পারেন আর কি। সো কোথায় গেলাম, সরি। তো আমরা এমএক্স রেকর্ড দিয়েই নেক্সট করলাম। নেক্সট, প্লিজ ফিক্স দিস হাইলাইটেড এরিয়া এখানে। আচ্ছা, এখানে স্টার দিতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। স্টার কি? স্টার মানে আপনার অল। আমরা সিস্টেম, যে সিস্টেমেই দেখলাম, লিনাক্সেও বলে স্টার মানে অল, আবার আমাদের উইন্ডোজও অল। আর কস্ট ভ্যালু অন থাকে, এটা কোনো সমস্যা না। Save. আচ্ছা, স্টার মানে কি ওই যে যতগুলো ডোমেইন মানে অ্যাড করছি সবগুলোকে মানে অ্যালাউ করতেছে না? রাইট রাইট রাইট। বলি স্ট্যাটিক বলে না, স্ট্যাটিক। আচ্ছা, এখানে এরর দেখাচ্ছে কেন? আমি তো সবই দিছি, এসএমটিপি টাইপ, এডিট ডোমেইন। মনে হয় কস্ট কানেক্টর ওয়ানের জন্য কস্ট টু দেন এটা। না ঠিক তাহলে আছে, কি কি অ্যাড করেন, সার্ভার অ্যাড করেন। তারপর ওই যে প্লাস হয়েছে। এটা দাঁড়ান, ভুল হয়েছে, সমস্যা নেই। কানেক্টর টু ইন্টারনেট হয়ে পাস হবে। নেক্সট করলাম এমএস রেকর্ড, এখানে স্টার। আমি যদি নেক্সট, স্টারের পরিবর্তে যদি স্পেসিফিক একটা ডোমেন দেই,
তাহলে সে একটা একটা ডোমেন কি ইন্ডিকেট করবে? ওই ডোমেন থেকে মেল আসবে, আর কোনো ডোমেন সে আর পাবে না, বুঝছেন? মানে মানে পাবে না মানে কি যাবে না, এটা মানে সেন্ড রিকোয়েস্ট মানে ওই ইমেল থেকে ওই ডোমেন থেকে ইমেল যাবে আর বাকি ডোমেন থেকে যাবে না। এখানে দেখেন, ওকে। এখানে কিন্তু আমাদের সার্ভারটা দেখা যেতে হবে, ইন্টারনাল যে সার্ভার আছে না, অ্যাড করে দেখা যেতে হবে, right? তো আমি এখানে একটু ব্রেক করার চেষ্টা করি। আপনি যেহেতু করছেন সেন্ড কানেক্টর মানে আছে ভিতর থেকে বাইরে যাওয়া, রিসিভার কানেক্টরটা বাই ডিফল্ট এক্সটেন্ড কনফিগার করলে কনফিগার হয়ে যায়, সেন্ড কানেক্টর কনফিগার করতে হবে। এখন আসছে ইমেল অ্যাড্রেস পলিসি আর অ্যাকসেপ্টেড ডোমেন। অ্যাকসেপ্টেড ডোমেন যেটা, এটা আগে আমরা দেখে আসবো। অ্যাকসেপ্টেড ডোমেন আসছে আমাদের যে ডিফল্ট ডোমেন থাকে এর সঙ্গে আরো কিছু ইন্ডিভিজুয়াল যে ডোমেন বা সাব ডোমেন যেটাই বলি না কেন আমরা, এটা যেমন সাবডোমেন হিসেবে আমরা ক্রিয়েট করছিলাম facebook.com powered.facebook.com, আর বাকিগুলো সব ইন্ডিভিজুয়াল ডোমেন, নতুন নতুন ডোমেন। অ্যাকসেপ্টেড ডোমেন এখানে অথরিটি হিসাবে আপনাকে অ্যাড করতে হবে, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস পলিসিতে যে এটাকে অ্যাপ্লাই করে দিতে হবে ওই পার্টিকুলার ডোমেনটাকে। এখন আমার যেটা করতে হবে, একটা মেল অ্যাড্রেস ক্রিয়েট করে আমরা দেখবো যে আসলে xyz.com এ যায় কিনা। এখন কোশ্চেন হচ্ছে প্রায়োরিটি কি। প্রায়োরিটি হচ্ছে আমরা যে ভ্যালুগুলো অ্যাড করলাম পরপর ওইভাবে সেটা বাই ডিফল্ট প্রায়োরিটি ধরে নিয়েছে। যেমন 5 নম্বরে আমরা xyz কোম্পানির জন্য করছি, ডোমেনের জন্য করছি। এখন চেষ্টা করি আমরা একটা মেল ক্রিয়েট করা যেটা xyz এর জন্য। তো xyz যদি করি, তো সেক্ষেত্রে এখানে একটা xyz একটা আলাদা ডোমেন ক্রিয়েট করে নেওয়াটাই বেটার। এখানে এই করা বলতে এখানে এই যে এখানে আছে xyz তো নাই, xyz এখানে আহ, আমরা একটা ইউজার করি আগে। হুম। ইউজার করার পরে এখান থেকে কিভাবে আপনার মেইল করে সেটা এখান থেকে আসে। আবার এখান থেকে করার পরে ওই ইয়ে হবে। দেখেন আমরা একটা মেইল ক্রিয়েট করতেছি xyz.com এর জন্য, নতুন মেইল ইউজার। এখানে খেয়াল করেন, আমাকে ওই আমাদের ওই ইয়েটা দেখা যেতে হবে, এখানে কিন্তু আসে নাই, দেখছেন, খেয়াল করছেন? জি। তার মানে কোথাও কোনো সমস্যা আছে, আমাদের এটা একটু ট্রাবল করে আসতে হবে, এখানে ট্রাবল করে আসতে হবে। বলবা এখানে আসেনি কিন্তু। কোথায়? হুম। সালাম ভাই। আচ্ছা। এডিট এডিট। দাঁড়ান, এখানে একটা ইয়ে আছে, একটা ট্রাভেল শুটিং আগের দিন একদিন করছিলাম, তাই না? আস এই যে দেখেন, এই যে এইখানে, হ্যাঁ এই যে এটা করতে হবে, কানেক্টেড টু রিসিভ এন্ড কন্টেনার, ঠিক আছে না? হ্যাঁ,
অ্যাপ্লাইড দেন না তো, এটা এটা কিন্তু এখনো মানে আনঅ্যাপ্লাইড আছে, এই কারণে মনে হয় নিচ্ছে না। হ্যাঁ অ্যাপ্লাইড এখন কখন অ্যাপ্লাই দিচ্ছে ক্লোজ। রিসিপিয়েন্ট কন্টেইনার এক্সপোর্ট কিন্তু এটা বাই ডিফল্ট দেখা যাচ্ছে টেস্ট বিডি। দেখার সমস্যা নেই